ইমাম সাহেব, আজকে কিন্তু হাঁটার সাথী কম হয়ে গেল। দিন দিন আমাদের হাঁটার সাথী কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো ধান রোয়ার সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। তো মাস্টার সাহেব, 24-এর আন্দোলনে ছাত্র জনতা যেভাবে জীবন বাজি রেখে নতুন একটা দেশ গঠন করলো, হ্যাঁ, নতুন স্বাধীনতা পেলাম। এই স্বাধীনতার পরে এখন কিন্তু আগামী নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু দেশ গঠনের একটা সময়। হ্যাঁ, একদম যে সঠিক কারণেই বলেছেন। কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে গণভোট নিয়ে কিন্তু সরকার একটা যুগান্তকারী ভূমিকা নিয়েছে। এই জায়গায় যদি শিক্ষক সমাজ ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু এই দেশ আবার স্বৈরাচারীদের হাতে বন্দী হয়ে যাবে। না না, আপনার কথা তো সঠিক। আমি বিভিন্ন জায়গায় কথা বলতেছি হাবোটের পক্ষে, অনেকে কিন্তু জানে না হাবোট সম্পর্কে, অনেকের অজানা। আমরা শিক্ষকরা ইতিমধ্যে যথেষ্ট ভূমিকা রাখছি। আমি যেখানে যেটুকু সম্ভব বলতেছি সবাইকে, কারণ আমাদের শিক্ষিত সমাজের মধ্যে অনেকে হানা ভোট সম্পর্কে জানাই না। হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই প্রত্যেকটা স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটার সচেতনতা বৃদ্ধির জন্য আমরা কিন্তু ব্যানার টানানোর ব্যবস্থা করতেছি। এখন আমরা চেষ্টা করছি সবার মাঝে এই কথাটা পৌঁছে দেওয়ার, আমরা যে যতটুকু জানি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই, আগামী দেশ নিশ্চয়ই। গঠনে ভূমিকা রাখা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই, এটাই তো এখন সময়। নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করার সময় তো এখনই। অবশ্যই অবশ্যই। তাইলে চলেন যাই, চলেন একটু চা খাই। তো চলেন ইমাম সাহেব, চলেন চা সকালবেলা খাওয়া একটু যাক। বসেন বসেন বসেন। আরে মাস্টার সাহেব, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ জাকির ভাই, আমাদেরকে চা দেন তো কয়টা, সবার জন্য চা দেন। দেশে যে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, আর দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। জাকির, এটা চা দাও। আরে করিম চাচা যে, কি ব্যাপার, সাত সকালে কি মাথা গরম নাকি? সকালবেলায় মাথাটা আমার একদম এলোমেলো হয়ে গেছে মাস্টার সাহেব। সকালবেলায় বাড়ির মধ্যে দুটো লোক এসেছে, হ্যাঁ। আসে তারা দুটো করে ভোট চাচ্ছে। এই যে দুটো ভোট কেন চাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। এই সমস্যা? আরে না, বুঝতে পারছি আপনার ঘটনা। বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের দিন হুম। আর একটা ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। এই গণভোটের আলাদা একটা ব্যালট থাকবে। সেই ব্যালটে আপনার 3টে প্রশ্ন থাকবে, ঘর থাকবে। সেই 3টে প্রশ্নের নিচেই হা এবং না থাকবে। এই যে কোনো একটিতে কিন্তু ভোট দিতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু বুঝতে পারছি। এবং সেই ব্যালটের কালার থাকবে কিন্তু গোলাপি রঙের, মাথায় রেখেন। গোলাপি রঙে? হ্যাঁ, এইবার আপনি যদি সচেতন মানুষ হন, দেশকে ভালোবাসেন, তাহলে আপনি অবশ্যই হাতে ভোট দেবেন। আর হাতে ভোট দিলে কি হবে জানেন? তাছাড়া জানেন কিনা? হ্যাঁ বলেন। আপনারা জানেন কি? হাটে ভোট দিলে এই যে দেখেন, তত্ত্বাবধায়ক সরকার, সরকারি দল, বিরোধী দল এবং এই যে কর্ম কমিশন আছে না, অর্থাৎ পিএসসি বলে, সবাই মিলে দেশের জন্য কাজ করবে, সবাই মিলে। শুধু তাই না, কেউ ইচ্ছা করলে সরকারি দলে গেলে, সরকার গঠন করলে, ইচ্ছা করলে কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, আর সংবিধান পরিবর্তন করতে হলে অবশ্যই একটা গণভোটের দরকার হবে, সেটা আমরাই তার চাবিকাঠি। তাই নাকি? আর শুধু এই না, দেখেন অতীতে কখনোই হয়নি, যারা সরকার গঠন করবে আর যারা বিরোধী দলে থাকবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। শুধু তাই না, ডেপুটি স্পিকার শুধু না, বিরোধী দল থেকে সংসদীয় যে স্থায়ী কমিটি থাকে না বিভিন্ন মন্ত্রণালয়ের, সেখান থেকে অবশ্যই বিরোধী দল থেকে সভাপতি নির্বাচিত হবে। দেখেন কত সুন্দর। হাবড় দিলে আমরা এই সুযোগগুলো পাবো। আরো শুধু এটা না, রাষ্ট্রপতি ইচ্ছা করলে দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করতে পারবেন। শুধু এটাও না, যদি হা ভোট আপনি দেন, পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু বিষয়টা খুব ভালো বিষয়। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে। তাইলে আমরা সকলে কি হা ভোট দেবো? হ্যাঁ ভোট দেবো, সবাই হ্যাঁ ভোট দেবো। সকলে হা ভোট দেবো। এখন থেকে আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদেরকে হা ভোটের পক্ষে সব জায়গায় কথা বলতে হবে। হ্যাঁ। আমরা হা ভোটের পক্ষে কথা বলতে হবে। হ্যাঁ ভোট দেবো। হ্যাঁ হা ভোট দিলে আমরা, আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। যাবো, জনগণের উপকার হবে। হ্যাঁ।